বিগ ব্যাং তত্ত্ব পৃথিবী বা এই মহাবিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচন করছে। সেখানে বলা হইতেছে যে এই যে মহাবিশ্বের যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, এই সমস্ত কিছু একটা কেন্দ্রে বিন্দুতে ছিল, একটা বিন্দুতে ছিল, যেটাকে বিজ্ঞানে বলা হচ্ছে সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি কি জিনিস? যে আপনি একটা কলম দিয়ে একটা কাগজের মধ্যে একটা ডট দিলেন, একটা বিন্দু দিলেন, দ্যাট ইজ সিঙ্গুলারিটি, যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। তাহলে এই যে মহাবিশ্বর যে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, যার প্রত্যেকটা গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, এই এত কিছু এই একটা বিন্দুতে কী করে থাকে, যেটা কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। এই জিনিসটা যখন যখন আমি ভাবতে থাকি, তখন মনে হয় ধুর, এটা সম্ভব না। কিন্তু সম্ভব না বলে আমি উড়ায় দিতে পারি নাই তখন যখন আমি দেখি যে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে স্পষ্ট করে বলতেছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একে অপরের সাথে ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করিয়া দিলাম। তাহলে তো এখন বিষয়টা চাইলেই আমি বাদ করে দিতে পারি না যে সিঙ্গুলারিটি অবস্থায় মহাবিশ্ব ছিল। আল্লাহ কোরআনে বলতেছে যে আসমান সমূহ এবং জমিন একত্রে ছিল, অতপ্রোতভাবে মিশে ছিল, এবং আল্লাহ ওটাকে আলাদা করিয়া দিয়েছেন। বিজ্ঞান বলতেছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে সিঙ্গুলারিটি অবস্থায় ছিল এবং ওইখানে বিস্ফোরণ ঘটল। জনাব স্টিফেন হকিং বলতেছে পরম তাপ এবং চাপের ফলে প্রচণ্ড রকমভাবে ঘনীভূত বস্তু বিস্ফোরিত হয়ে বিগ ব্যাংয়ের সৃষ্টি হয়েছে। পরম তাপ এবং চাপ, পরম তাপ বলতে আপনি যেটা কোনো হিসাব দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না। পরম তাপের ব্যাপারটাও একই, যে যার কোনো আপনি ক্যালকুলেট করতে পারবেন না, হিসাবের বাহিরে। এই পরিমাণ তাপ এবং চাপের ফলে প্রচণ্ড রকম ঘনীভূত বস্তু ওটার মধ্যে বিস্ফোরিত হয় এবং মহাবিশ্বের সৃষ্টি হয়। এখন ঘনীভূত বস্তু, এটাই কিন্তু মূল ফোকাস পয়েন্ট। আমি যখন বিগ ব্যাং তত্ত্ব নিয়ে ঘাটতে থাকি এবং আমার মধ্যে যখন বিভিন্ন ধরনের কনফিউশন সৃষ্টি হতে থাকে, তখন আমি চিন্তা করতে থাকলাম যে এটা কীভাবে সম্ভব যে এই এত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি একটা বিন্দুতে থাকে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটা সলিউশন বের করছি। এই যে দেখেন সলিউশনটা, এটা একটা পানির পাত্র। আল্লাহ তাআলা যেটা করছেন তার মহা ক্ষমতা দিয়া, আমার মতো ক্ষুদ্র বান্দার ক্ষমতা নাই যে সেটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। আমি ক্ষুদ্র মানুষ, সেজন্য ক্ষুদ্রভাবে উদাহরণ দেব। ধরেন এইটা যদি একটা বিন্দু হয়, সেই বিন্দুতে আপনি এই যে দেখেন, এটা হচ্ছে চিনি বা লবণ, যাই হোক, এটা আপনি এখানে ছাড়লেন। এখানে কিন্তু আলাদা আলাদা দানা আছে। আপনি প্রত্যেকটা দানাকে এক একটা গ্রহ বা নক্ষত্র হিসেবে ধরে নিতে পারেন। আচ্ছা, এভাবে আমি যদি লম্বা সময় ধরে মিশাতেই থাকি, তাহলে প্রত্যেকটা দানাকে যদি গ্রহ বা নক্ষত্র হিসাবে অ্যালাউ করি, তাহলে অসংখ্য পরিমাণ গ্রহ এবং নক্ষত্র সেই পানির সাথে কিন্তু মিশতেছে এবং একটা সময় এটা এমনভাবে মিশবে যে এই দানা বা গ্রহ নক্ষত্রের অস্তিত্ব কিন্তু পানিতে থাকবে না, আপনি দেখতে পারবেন না। কিন্তু আপনি যত পরিমাণ চিনি বা লবণ এটাতে মেশাবেন, এই পানি তত ঘনীভূত হবে, তত ঘন হবে। যত আপনি এখানে গ্রহ নক্ষত্র বা চিনির দানা ঢালবেন, এই পানি তত ঘন হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমি এখানে চিনি বা লবণের দানা দিলাম, এইখানে যদি 5000 দানা থাকে এবং আমি যদি আরও এভাবে প্রতিনিয়ত দিতেই থাকি, তাহলে কিন্তু অসংখ্য পরিমাণ দানা এটাতে মিশবে এবং এটা যত মিশবে তত ঘন হবে। তাহলে এখানে কিন্তু এই পাত্রের পরিধি কিন্তু বাড়তেছে না,
উপরন্তু এক একটা দানাকে যদি আপনি এক একটা গ্রহ নক্ষত্র ধরেন তাহলে সেটা কিন্তু পানিতে মিশা যায়, এটাকে ঘনীভূত করতেছে। এবং আপনি খুব চাইলেই সহজেই এখান থেকে কিন্তু পরবর্তীতে এই চিনির দানা আলাদা করতে পারবেন। পানি শুকায় সেটা আপনি গরম করে হোক বা অন্যান্য যে কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হোক, সেই দানা কিন্তু আপনি আলাদা করতে পারবেন। এবং আবারও আপনি এই যে আমি যেরকমভাবে এখানে এই লবণটা ঢালছি সেরকম আপনি আলাদা লবণ করতে পারবেন এটা থেকে, এটা সম্ভব। এটাই সিঙ্গুলারিটি, যে ওখানে ঘনীভূত অবস্থায় ছিল এবং প্রচণ্ড তাপ এবং চাপের ফলে যে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং সেখানে ঘনীভূত থাকা যে বস্তুগুলো আছে সেগুলো আলাদা 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 হয়ে যায়, হয়ে গিয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়। এই যে পুরো সার্কেলটা, পুরো প্রক্রিয়াটা এটা আবিষ্কৃত হয়েছে মাত্র ওই যে কিছুদিন আগে, আপনার কত 1920 শতকের পরে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে যে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে সেটা আবিষ্কার হয়েছে। এবং ওই তো গড়পড়তা এবারে যে আপনি 50-100 বছরের মধ্যে এগুলো আবিষ্কৃত হয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে আরো 1500 বছর আগে এগুলো দিয়ে দিচ্ছেন। কিন্তু যারা অবিশ্বাসী, যাদের অন্তরে অবিশ্বাসের সিলমোহর মারা আছে, তারা এই জিনিসগুলো দেখবে, বুঝবেও, কিন্তু মানে নেবে না।